জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে পাকে তাল। আজ আমি তাল দিয়ে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা আপনারা একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। মুচমুচে এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজার হয়। পিঠা খাওয়ার শব্দ শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন পিঠাটা কতটা কুড়মুড়ে হয়েছে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজ আমি তালের পিঠাটা আতপ চাল দিয়ে নয়, ভাতের চাল দিয়ে করব। এখানে আমি ভাতের চালটাকে চুলায় হালকা ভেজে মুচমুচে করে নিয়েছি, তারপর ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। চাল যেরকম ভেজে আমরা গোল্ডেন কালার করি সেরকম কালার করা যাবে না, চালটা সাদাই থাকবে, কিন্তু ভাজার পরে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে, ওই রকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এই চালের গুঁড়াটা দিয়ে পিঠা বানালে এই পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাই দিতে হবে, এখানে আটা দেওয়া যাবে না। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো নারকেলের গুঁড়া। আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও এখানে দিতে পারেন, তবে আমার কাছে নাই, আমি এখানে শুকনো নারকেল গুঁড়াটা দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি। তালে যেহেতু মিষ্টি থাকে তাই আপনাদের স্বাদ অনুযায়ী পিঠার ভিতরে চিনিটা দিয়ে দিবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তালটাকে আমি ঘন করে জাল করে নিয়েছি, এখনো তালটা অনেকটাই গরম আছে। এখানে আমি 1.5 কাপ তাল নিয়েছি। আপনারা চাইলে তালটাকে ঠান্ডা করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার তালের রসের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আটার রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি হার্ড করা যাবে না, মানে শক্ত করা যাবে না, সফট নরম একটা ডো তৈরি করতে হবে। যেহেতু এখানে আমি চালের গুঁড়াটাকে ভেজে নিয়েছি, এটা কিন্তু পানি ছাড়বে না, উল্টো পানিটাকে টেনে নিবে। আপনাদের ডোটা মাখানোর সময় যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু তাল দিয়ে দিবেন। তাল দিয়ে কিন্তু এই পুরো ডোটা গোলাতে হবে, এখানে পানি দেওয়া যাবে না। আর ডোটা যদি একদমই বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু ময়দা দিয়ে দিবেন। ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার কারণে তালের পিঠার ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে আবার আমি ডোটাকে ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি। আপনারা ঘির পরিবর্তে এখানে তেলও দিতে পারেন। ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমি পিঠা বানিয়ে নিব। এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে পিঠা বানাতে সুবিধা হয়। এখানে আমি 1 টুকরো ডো নিয়েছি আর বাকি 2 টুকরোকে ঢেকে রেখেছি। অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার ডোটাকে রুটির মতো বেলে নিতে হবে। আমি এখানে লম্বাটে করে বেলে নিচ্ছি যাতে করে কাটতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটির চারপাশে ফাটবে এটা চিন্তার কিছু নেই, এটা একদমই মসৃণ রুটির মতো হবে না। রুটিটাকে বেলে নিয়েছি, কিন্তু একদমই পাতলা হবে না, মোটা হবে। আপনি পিঠার পুরুত্বটা কতটুকু রাখবেন সেই অনুযায়ী কিন্তু রুটিটা বানিয়ে নেবেন। এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি, চারপাশটা সমান করে আমি এবার পিঠাটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটা বানানো খুবই সহজ, আর দেখতেই পাচ্ছেন অল্প সময়ের ভিতরে অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি রুটি বেলে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর পরে কিনারটা রয়ে যাবে, সেগুলোকে আবারও এইভাবে দলা করে রুটি বানিয়ে নিতে হবে। এখানে আমি অর্ধেকটা পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজতে ভাজতে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। কড়াই বসিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বাকি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে কড়াই ভর্তি করে পিঠা দিতে যাবেন না, এমন ভাবে পিঠাগুলো দিবেন যেন সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। পিঠাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। কারণ প্রথম অবস্থায় তেলের ভিতরে পিঠাগুলো দিলে পিঠাটা একদমই নরম থাকে, ওই সময় পিঠাগুলো নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি একটা ব্যাম্বু স্টিক দিয়ে পিঠাগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা কিন্তু লো থেকে হালকা একটু বাড়তি থাকবে। চুলার আঁচ মাঝারি করে দিয়ে পিঠাগুলো ভাজবেন না, তাহলে উপর দিয়ে সুন্দর একটা কালার চলে আসবে, ভিতরে কিন্তু মুচমুচে হবে না। পিঠাগুলো একদমই মুচমুচে করতে চাইলে চুলার আঁচটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে। এই সময় দেখবেন একদম নাড়াচাড়া করতে করতে পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আমি এর বেশি আর কালার করব না, আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে পিঠার কালারটা আরো গাঢ় হয়ে যাবে। এই পিঠাগুলো ভাজতে আমার ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর কালার আসছে। এই পিঠাটা যখন আপনি গরম গরম খাবেন তখন কিন্তু হালকা নরম থাকবে, যখন এই পিঠাটা ঠান্ডা খাবেন তখন দেখবেন এই পিঠাটা কতটা কুড়মুড়ে আর মুচমুচে হয়। এবার একই পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। যারা শক্ত পিঠা খেতে পারেন না, হালকা নরম খেতে চান, যে না পিঠাটা একদমই শক্ত খাবো না, কিছুটা নরম খাবো, সেক্ষেত্রে আপনি চুলার আঁচ মাঝারি করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে। উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা সফট হবে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।
সেক্ষেত্রে পিঠাগুলোকে আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, সপ্তাহখানেকের ভিতরে খেয়ে ফেলতে হবে। আর যদি পিঠাগুলোকে আপনি মুচমুচে করে ভাজেন সেক্ষেত্রে এই পিঠাটাকে আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তবে পিঠাগুলোকে খোলা জায়গায় রাখা যাবে না, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে যাতে করে পিঠার গায়ে কোনো রকমের বাতাস না লাগে। আর বাতাস লাগলে পিঠাগুলো তো নেতিয়ে যাবে স্বাভাবিক। আশা করছি বোঝাতে পেরেছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।